বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের পড়া হলো তারকিব সংক্রান্ত। আমরা তারকিবের প্রাথমিক আজকে কিছু শিখবো ইনশাআল্লাহ। তারকিবের আরো একটা ক্লাস থাকবে, আরো অ্যাডভান্স একটা ক্লাস। এটা এই প্রথম লেভেলেই থাকবে যতটুকু আশা করি আর কি। তো আজকে আমরা প্রাথমিক তারকিব শিখবো আর কি ইনশাআল্লাহ। এখানে লিখছে আত তারকিব, আত তারাকিব, বহু বচন, মানে তারকিব সমূহ। তারকিব শব্দের অর্থ কি? তারকিব শব্দের অর্থ হলো গঠনগত পরিচয়। গঠনগত পরিচয়। চার পাঁচটা শব্দ একটা জায়গার মধ্যে, একটা বাক্যের মধ্যে। এই শব্দটার, এই বাক্যের মধ্যে কি পরিচয়, সে কোন কোন স্থানে আছে, এই শব্দটার কি পরিচয়, ওই শব্দটার কি পরিচয়, এই শব্দটার কি পরিচয়। আমরা মোটামুটি জানি একটা বাক্যের মধ্যে মাউসুফ সিফাত থাকে, মুজাফুন ইলাইহি থাকে, মুবতাদা খবর থাকে, হরফুল মুশাব্বাতুন বিল ফাইল থাকে, হরফুল জর থাকে, হরফুল আতফি থাকে, হ্যাঁ, আফআলে নাকিসা থাকে। এগুলো আমরা মোটামুটি জানি। এই বিষয়গুলো আপনি নির্দিষ্ট করে বলতে পারাটার নামই হলো তারকিব। যে এটা মাউসুফ, এটা সিফাত, এটা মুবতাদা, এটা খবর, এটা এটা মুজাফুন ইলাইহি। এই যে আপনি বুঝতে পারতেছেন কোনটা কি, এটাই বাস তারকিব, এটাই তারকিব। এখন এখানে হয়তোবা একটু কি করা হবে প্রাথমিক হিসাবে, যে সবগুলোকে মিলে একটা বাক্য বলা, যে এটা মুজাফ, এটা মুজাফুন ইলাইহি, মিলে মুবতাদা, এটা মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া। এই যে মিলানো পরে জুমলাতুন ইসমিয়া, এটা আমাদের প্রাথমিক হিসাবে, আমরা ছোট হিসাবে এটা বলা হয় আর কি। অন্যথায় পুরা বলা কোনো জরুরি না, শুধু এতটুকু বুঝতে পারলেই হয়েছে এটা মুবতাদা, এটা খবর, এটা মুজাফ, এটা মুজাফুন ইলাইহি, এতটুকু বলার নামই তারকিব। ঠিক আছে। তো এখানে আমরা প্রথমত কয়েকটা বিষয় খেয়াল করব। তারকিবটা শেখার আগে প্রথমত কয়েকটা বিষয় আমরা খেয়াল করব। আজকে আমাদের দার্স হলো আদ-দারসুর রাবিউ আশার, 14তম দার্স। আগামী দার্স থেকে আমাদের ফেল শুরু ইনশাআল্লাহ। তার মানে আগামী কালকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তো ভালো করে খেয়াল রাখেন, মাথায় রাখবেন বিষয়টা। তো আজকে আমাদের 14তম ক্লাস, এখানে আমরা তারকিব শিখবো, কিছু অনুশীলন শিখবো এখানে। তো এখানে কয়েকটা বিষয় খেয়াল রাখবেন। কয়েকটা বিষয় বলতে, যেমন মোটামুটি 6-7টা বিষয় আমি বইয়ের মধ্যে আনছি। এই বিষয়গুলা ভালো করে বুঝে নিবেন, মুখস্থ করে নেবেন। 1 নম্বরে কি আনছি? হরফুল জরকে সংক্ষেপে শুধু জার বলা হয়। হরফুল জরকে সংক্ষেপে শুধু জার বলা হয়। যেমন আলহামদু লিল্লাহি, এখানে আলহামদু মুবতাদা, কথার শুরু মারিফা, আর এটা হলো খবর, মুবতাদা খবর। আপনারা বলবেন মুবতাদা খবর মানে কি? মারিফা প্রথমে পড়ে নাকিরা, তাহলে এখানে এটা কি নাকিরা? হ্যাঁ, হরফুল জার যেখানে থাকে ওটা নাকিরা হবে, মনে করবেন হরফুল জার নাকিরার মতোই। তাহলে মারিফা প্লাস নাকিরা, মুবতাদা খবর, জুমলাতুন ইসমিয়া। মুবতাদা খবরের মধ্যে বাংলার প্রথম দিক থেকে আরবি, আরবিরও প্রথম দিক থেকে বাংলা। এজন্য দেখেন এখান থেকে অর্থ উঠবে আলহামদুলিল্লাহ, প্রশংসা সমূহ আল্লাহর জন্য। তাহলে এইটুক হলো মুবতাদা, আর এখানে লামটা হলো হরফুল জার। আল্লাহ শব্দটা হলো মাজরুর। আমরা জানি হরফুল জারের পরের অংশটাকে মাজরুর বলা হয়। তাহলে হরফুল জার মাজরুর মিলে জুমলাতুন ইসমিয়া। দুঃখিত, হরফুল জার মাজরুর মিলে ওই যে আগে মুবতাদা গেছে, এবার মুবতাদার খবর হয়েছে। মুবতাদা খবর দুইটা মিলে এবার জুমলাতুন ইসমিয়া। এখন আমাদের যে মূল বিষয়টা, হরফুল জারকে সংক্ষেপে, হরফুল জরকে সংক্ষেপে জার বলা হয়। এই যে লামটা যে হরফুল জর, হরফুল জাররি, এটাকে আপনি সংক্ষেপে শুধু জার বলতে পারেন, জারুন। তাহলে এভাবে বলতে পারেন যে লাম এটা হলো জার, আর আল্লাহ এটা হলো মাজরুর। জার মাজরুর মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া। তাহলে একটা বিষয় আমরা কি বুঝলাম, যে হরফুল জারকে সংক্ষেপে শুধু জার বলা হয়। হরফুল জারকে সংক্ষেপে জারুন বলা হয়। জার আর পরেরটা মাজরুর। তো এখানে জার মাজরুর মিলে খবর হয়েছে, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া হয়েছে। এই একটা বিষয় খেয়াল রাখবেন তারকিবের ক্ষেত্রে। 2 নম্বরে, হরফুল জার মাজরুর মিলে কখনো মুবতাদা হবে না।
যেমন এখানে আলহামদুলিল্লাহ, প্রশংসা সমূহ আল্লাহর জন্য। আমরা যেমন আলহামদুলিল্লাহ বলি, যদি আমরা কথাটাকে এভাবে বলি লিল্লাহিল হামদ, লিল্লাহিত তাকবীর, লিল্লাহিল হামদ, হয় না? ফালিল্লাহিল হামদ। অনেক সময় মানুষ লিল্লাটাকে আগে বলে, মানে এমনি আল্লাহর প্রশংসা করার ক্ষেত্রে কিভাবে বলে, এটা তো কোরআন শরীফের সূরা আলহামদুলিল্লাহ, কিন্তু সূরা হিসাবে না, এমনি প্রশংসা করতে গিয়ে বলল কি লিল্লাহিল হামদু, লিল্লাহিল হামদু। অর্থটা কি হবে? আগে তো ছিল প্রশংসা সমূহ আল্লাহর জন্য, আর এখন আল্লাহর জন্যই সকল প্রশংসা। আগে ছিল কি সকল প্রশংসা আল্লাহর জন্য, এখানে আলহামদু মুবতাদা আর লিল্লাহ হচ্ছে খবর, যার মাজরুর মিলে খবর। এখন লিল্লাহ আগে চলে আসছে, তাহলে অর্থটা কি হবে? আল্লাহর জন্যই সকল প্রশংসা, আল্লাহর জন্যই হচ্ছে সকল প্রশংসা। এখন আপনি কি বলবেন? আগে তো আলহামদু মুবতাদা, লিল্লাহ ছিল খবর, তাহলে এখন কি লিল্লাহ মুবতাদা, আলহামদু খবর? এখানে হলো আমাদের দ্বিতীয় বিষয়। এখানে দেখেন একটা হরফুল জর আছে, হরফুল জর, যেটাকে সংক্ষেপে জার বলা হয়। মনে রাখবেন, হরফুল জর আর মাজরুর এরা কখনো মুবতাদা হইতে পারে না, এদের মধ্যে মুবতাদা হওয়ার কোনো যোগ্যতা নাই। তার মানেটা কি? তার মানে হলো কখনো যদি ঘটনাক্রমে অর্থের উদ্দেশ্যে, অর্থের মধ্যে ভিন্নতা আনার জন্য ওই হরফুল জরটা আগে চলে আসে, যেমন এই যেখানে লিল্লাহিল হামদ, আল্লাহর জন্যই সকল প্রশংসা, অর্থে আগে ছিল সকল প্রশংসা আল্লাহর, এখন আল্লাহর জন্যই সকল প্রশংসা। তো একটু অর্থের ভিন্নতার জন্য লিল্লাটাকে আগে নিয়ে আসা হয়েছে, আগে নিয়ে আসা হয়েছে, এখন এটা মুবতাদা হবে না। কেন মুবতাদা হবে না? কারণ এখানে লাম হরফুল জর আছে, হরফুল জর সংক্রান্ত যেখানে হরফুল জরের সম্পর্ক যেখানে থাকবে, সেখানে জার মাজরুর মিলে, হরফুল জার মাজরুর মিলে কখনো মুবতাদা হবে না। সেখানে আগে থাকলেও তাকে বলা হবে খবর, বলা হবে অগ্রিম খবর বা খবরে মুকদ্দম, অগ্রিম খবর অথবা খবরে মুকদ্দম। তো এখানে কি বলা হবে? লাম হরফুল জার বা জার, আল্লাহ মাজরুর, জার মাজরুর মিলে মুবতাদা খবর, আলহামদু হচ্ছে মুবতাদা, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া। গেল আমাদের দুইটা বিষয়, এগুলো সব বইয়ের মধ্যে আছে, বুঝে নিন বিষয়গুলো। 3 নম্বরে আসেন, মুবতাদা খবর মিলে সর্বদা জুমলাতুন ইসমিয়াতুন হবে, মুবতাদা খবর মিলে সর্বদা জুমলাতুন ইসমিয়াতুন হবে। সেটা মনে রাখবেন, কোথাও মুবতাদা খবর দেখছেন, এটা কখনো জুমলাতুন ফেলিয়া হবে না, এটা সর্বদা জুমলাতুন ইসমিয়াতুনই কি হবে। যেমন মনে করেন বাল হুয়া কুরআনুন, বাল হুয়া কুরআনুন, বাল এটা হরফুল আতফি। মনে রাখবেন হরফুল আতফ কখনো তারকিবের অংশ হয় না, কথা বুঝতে পারছেন কিনা? এটি বাস আলাদা থাকবে এখানে, হরফুল আতফ বাল এটা আলাদা, এটা এটা তারকিবের মধ্যে আর আসবো না এটা। তো হরফুল আতফ, হরফুল আতফ কখনো তারকিবের অংশ হয় না বলতে মানে হরফুল আতফের মধ্যে কয়েকটা আছে তারকিবের অংশ হয়, যেমন ওয়াও, আও, এগুলো আম, এগুলো তারকিবের মধ্যে চলে আসে, কিন্তু শুরুতে যেটা বাল আর একটা আছে, এই ধরেন এটা একটা বাল, এর মধ্যে আরো হয়তো সামনে আসবো আর কি, এগুলো যখন শুরুতে আসবে এইগুলো আর তারকিবের মধ্যে ঢুকবো না, যেগুলো মাঝখানে আসবো ওগুলো গিয়ে তারকিবের মধ্যে ঢুকে যাবো, ঠিক আছে নি? তো আপাতত এটা কি এখানে তারকিবের মধ্যে আমাদের দরকার নেই, এটা হরফুল আতফি, বাস এতটুকুই শেষ, এটা এতটুকুই শেষ। হুয়া বাল হুয়া কুরআনুন মাজিদুন, মাজিদুন, তো হুয়া এটা কি? হুয়া হচ্ছে মুবতাদা। কেন মুবতাদা? হুয়া মারিফা আর কুরআনুন নাকিরা, মারিফা প্লাস নাকিরা, প্রথমে মুবতাদা মারিফা পরে নাকিরা, এটা অবশ্যই মুবতাদা খবর। তাহলে হুয়া মুবতাদা, কোরআনুল খবর। এখন কোরআনকে খবর বলতে গিয়ে আমাদের একটু ভাবতে হবে, কারণ কোরআনুন নাকিরা, তারপর আরো একটা নাকিরা আছে, এরা দুজন তাইলে মৌসুফ সিফাত। তো এদের দুজনের একজনকে আপনি খবর হুট করে বলে ফেলাতে পারবেন না, আগে তাদের দুজনকে মিলাইতে হবে। এটা মুবতাদা, এইটা হচ্ছে মাউসুফ, এটা হচ্ছে সিফাত। মাউসুফ সিফাত মিলে এবার খবর, মুবতাদা খবর মিলে এবার কি জুমলাতুন ফেলিয়া না। এটাই হলো আমার আলোচনা, যে মুবতাদা খবর মিলে সবসময় জুমলাতুন ইসমিয়া হবে, চাই মুবতাদা খবরের মধ্যে একাংশ মাউসুফ সিফাত হোক, অথবা একাংশ মুজাফ মুজাফুন ইলাইহি হোক, অথবা ভিন্ন কিছু হোক,
মুবতাদা খবর, বাস এটা যেমনই হোক, শুধু মুবতাদার খবর, কোন মাউসুফ সিফাত মুজাফ মুজাফুন ইলাইহি নাই, অথবা মুজাফ মুজাফুন ইলাইহি আছে বা মাউসুফ সিফাত আছে, যেটাই হোক মুবতাদা খবর অবশ্যই এটা জুমলাতুন ইসমিয়া। ঠিক আছে, এই একটা বিষয়। এবার আসেন 4 নম্বর, ফেলে নাকিস সর্বদা জুমলাতুন ফেলিয়াতুন হয়। আমরা ফেলে নাকিস পড়ছি, ফেলে নাকিস আমরা পড়ছি, যেমন আল কলামু, আল কলামু জামিলুন, কলমটা সুন্দর। এখানে ফেলে নাকিসের ব্যবহারটা কেমন হবে, যে কলমটা সুন্দর হয়েছে, তাহলে সর হবে সর আল কলামু জামিলান, এখানে তখন জবর হয়ে যাব, কারণ আমরা জানি ফেলে নাকিস আসলে খবরটা জবরযুক্ত হয়ে যায়। সর আল কলামু জামিলান, তো নিয়ে আসেন সর, সর আল কলামু জামিলান। মূলত আল কলামু আমি আয়ের আটা কেটে দিছি, কারণ আল্লের এটা উচ্চারণে আসে না যদি আগে কোনো কিছু মিলে আসে, তো সর আসার কারণে আয়ের উচ্চারণটা চলে গেছে। সরল কলামু জামিলান, এখানে কানা বলতে পারেন, কলমটা সুন্দর ছিল, তার কি ব্যাকি। এখন কি বললাম, ফেলে নাকিস কখনো জুমলাতুন ইসমিয়াতুন হয় না, সবসময় জুমলাতুন ফেলিয়াতুন হয়। তো আগে তো ছিল মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া, এখন যখন ফেলে নাকিস চলে আসছে, এখন এটা হবে জুমলাতুন ফেলিয়া। তাহলে তারকিবটা কি হবে, সর ফেল, সিবিহে ফেল, এটাকে সিবিহে ফেল বলা হয়। ধরেন ফেল, ধরেন এখন আপাতত সর, এটা সিবিহে ফেল মানে কি, মানে ফেলের মতো কিছু, ফেলের মতো কিছু আর কি, কারণ এটাকে হুবহু একেবারে স্পষ্ট ফেলও মনে হয় না, কেমন কেমন যেন লাগে। মুবতাদা খবরের শুরুতে আসছে, পুরোপুরি ফেলও মনে হয় না, আবার আসে ফেলের গঠনও আছে, আবার এখান থেকে তার ফেলের সরফ পরিবর্তন, মানে ইয়াও বাড়ে, গর্দানও বাড়ে, এই জন্য এটাকে ফেলও বলা হয়। আবার মুবতাদা খবরের সাথে মিলিত হয় কেমন কেমন যেন, এই জন্য সিবিহে ফেল, ফেলের মতো এই টাইপের বলা হয় আর কি। বাকি ধরে রাখেন সরফ ফেল। আর আমরা জানি মুবতাদা খবরের শুরুতে ফেলে নাকিস আসলে মুবতাদার নাম হয় ইসিম, তাহলে ফেলে নাকিস বা ফেল এটা ইসিম, এটা খবর। ফেল তার ইসিম খবর মিলে জুমলাতুন ইসমিয়া, জুমলাতুন দুঃখিত, জুমলাতুন ফেলিয়া, জুমলাতুন ফেলিয়া, কারণ ফেলে নাকিস কখনো কি হয় না, মুবতাদা খবর হয় না, জুমলাতুন ইসমিয়া হয় না, ফেলে নাকিস সর্বদা জুমলাতুন ফেলিয়াতুন হয়। 4টা বিষয় গেছে, খেয়াল রাখেন। এগুলো সব এখানে, যদিও আমি বিষয়গুলো একসাথে নিয়ে আসছি, পরে সব এখানে আমি আবার তারকিবগুলো দেখাই দিছি। দেখেন এখানে আমি প্রত্যেকটা বাক্য নিয়ে আইসা বাক্যের তারকিবটা আমি মাঝখানে দিয়ে দিছি, এই যে মাঝখানে আমি বাক্যের তারকিবটা দিয়ে দিছি, মাঝখানে বাক্যের তারকিবটা দিয়ে দেওয়া হয়েছে, তারকিবটাকে সংক্ষেপে বলে দেওয়া হয়েছে একেবারে। যেমন দেখেন আলহামদুলিল্লাহ, তা আমি বাংলায় কি লিখছি, বাংলায় আবার এভাবে লিখি নাই যে আলহামদু মুবতাদা লেয়া লাম হরফুল জ্বর, এভাবে না, বরং এখানে আলহামদুর সিরিয়ালে আমি তারকিবটা নিয়ে আসছি। আলহামদু প্রথমে মুবতাদা, পরে হরফুল জ্বর, পরে মাজরুর, ব্যাপারটাকে এভাবে আনছি। দেখেন মুবতাদা যার মাজরুর মিলে খবর, বাস মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া। তো ইসমিয়া এটা আর মিলাই নাই, কেন মিলাই নাই, কারণ মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুরই তো হবে, এটা আর বলার দরকার নেই। ঠিক আছে নি, তো ব্যাপারগুলো বুঝে নিলে একদম সহজ বিষয়গুলা, বইটা বইটা নেবেন। আচ্ছা, তো এবার আমাদের 5ম নম্বর বিষয়, 5ম নম্বরে কি আসছে, হরফুন মুসাব্বাহাতুন বিল ফেল সর্বদা জুমলাতুন ইসমিয়াতুন হয়, ফেলে নাকের সর্বদা জুমলাতুন ফেলিয়াতুন হয়, আর হরফুন মুসাব্বাহাতুন বিল ফেল সর্বদা জুমলাতুন ইসমিয়াতুন হয়। তাহলে চলেন এবার আমরা একটা হরফুন মুসাব্বাহাতুন বিল ফেল ব্যবহার করি। এখানে একটা ইন্না নিয়ে আসি, তাহলেই তো হরফুন মুসাব্বাহাতুন বিল ফেল হয়ে গেল। ইন্নাল হামদালিল্লাহ, বক্তারা বয়ানের শুরুতে বলে না ইন্নাল হামদালিল্লাহ, হ্যাঁ, এই যে ইন্না নিয়ে আসছি। এখন ইন্না আসলে মুবতাদা খবরের মধ্যে মুবতাদার শেষে জবর হয়, ফেলে নাকিসের কারণে খবরের শেষে জবর হয়, আর হরফুল মুসাব্বাহাতুন বিল ফেলের কারণে মুবতাদার শেষে জবর হয়। তাহলে এখন এখানে হামদুর জায়গায় হামদা হয়ে যাবে, ইন্নাল হামদালিল্লাহ, মানে নিশ্চয় সকল প্রশংসা আল্লাহর জন্য, নিশ্চয় সকল প্রশংসা আল্লাহর জন্য। এখন এখানে তারকিবটা কি হবে, ইন্না হরফুন মুসাব্বাহাতুন বিল ফিল। আবার আমরা জানি ইন্না আসলে মুবতাদার নাম ইসিম হয়ে যায়, আল হামদা ইসিম বা ইন্নার ইসিম,
অথবা ইসমে ইন্না, এভাবে বলা যায় ইসমে ইন্না মানে ইন্নার ইসিম। লিল্লাহ এখানে জার মাজরুর মিলে ইন্নার খবর, ইন্না হরফুন মুসাব্বাহাতুন বিল ফিআল এবং তার ইসিম ও খবর মিলে জুমলাতুন ইসমিয়া, জুমলাতুন ইসমিয়া। তাহলে হরফুন মুসাব্বাহাতুন বিল ফিআল কি হয়, সর্বদা জুমলাতুন ইসমিয়াতুন হয়। ঠিক আছে, 5টা বিষয় আমাদের গেল। এবার আসেন 6 নম্বর আর 7 নম্বর এখানে দেওয়া আছে, তো 6-7 নম্বরের মধ্যে বিশেষ কিছু নাই। 6-7 নম্বরের মধ্যে আমি কি বলছি, প্রথমে কোরআন থেকে উদাহরণ থাকবে, তারপর বাহির থেকে। অর্থাৎ আমি এখানে অনেকগুলো এক্সাম্পল নিয়ে আসছি, তারকিব করছি অনেকগুলারই, সবগুলার পাশে বাংলা অর্থ দেওয়া আছে। ঠিক আছে নি, মোটামুটি বলা যায় 2 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা একেবারে তারকিব করছি। তো এখানে প্রথমে বেশিরভাগ আমি কোরআন থেকে আনছি আর কি, কোরআন থেকে, তারপরে কোরআনের বাহির থেকে আনছি বোঝানোর জন্য। তো বিষয়গুলো আপনারা বুঝে নেবেন। আমি বইয়ের মধ্যে কিন্তু এভাবে মিলাই নাই, বইয়ের মধ্যে এই যে সিরিয়াল আমি লিখছি, এভাবে বাক্যটা লেখা পরে এই সিরিয়ালে দিয়ে দিছি, হরফুন মুসাব্বাহাতুন বিল ফিআল ইন্না ইসিম এবং জার মাজরুর মিলে খবর, বাস এতটুকু। আবার বিষয়টা বুঝেন, বইতে কি আছে, বইতে ইন্না দিয়া পরে আবার মাঝখানে লিখছি হরফুন মুসাব্বাহাতুন বিল ফিআল, এমন না, তার অনেক জায়গা চলে দিব। এজন্য বইয়ের মধ্যে আরবিটাকে এক পাশে নিয়ে আসা, পরে তারকিবটা নিয়ে আসছি কি, হরফুন মুসাব্বাহাতুন বিল ফিআল ইসিম জার মাজরুর মিলে খবর, বাস এতটুকু। জার মাজরুর মিলে খবর মানে এইটা, জার মাজরুর মিলে খবর মানে কি, ইন্না তার ইসিম, ইন্না তার ইসিম খবর মিলে জুমলাতুন ইসমিয়া। তো মিলে জুমলাতুন ইসমিয়া এইটার আমি বলি নাই আলাদাভাবে তারকিবের মধ্যে নিচে, তবে জুমলাতুন ইসমিয়াতুন যে হবে এই ব্যাপারটা আমি উপরে এখানে বলে দিছি। এই বিষয়গুলো মাথায় রাখবেন, এই বইয়ের এই তারকিবগুলো পড়তে গিয়া আগে এখানের 5টা-7টা বিষয় মাথার মধ্যে নিয়ে আসবেন, বাস, তাহলে ইনশাআল্লাহ দেখবেন ক্লিয়ার হয়ে যাব। 7 নম্বরে এখানে বলা হয়েছে প্রতিটি বাক্যের গঠনগত পরিচয় বা তারকিব বাংলায় দেওয়া হবে হুবহু আরবি শব্দের সিরিয়ালে। মানে আমি যে তারকিবটা করছি এখানে বাক্যটা লেখা, এখানে আমি তারকিবটা দিছি, তো তারকিবের মধ্যে আমি পুরো বাক্যটাকে পরে আবার মিলাইছি, যে এমন না যে মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া, এমন আমি মিলাই নাই। কারণ মুবতাদা খবর মিলে জুমলাতুল ইসমিয়া পুরা কথা বলতে গেলে অনেক লম্বা জায়গা চলে যাব, বইয়ে এত লম্বা জায়গা সবগুলা বাক্যের মধ্যে লেখা সম্ভব না। এজন্য এই কথাটা আমি একসাথে উপরে নিয়ে আসছি যে মুবতাদা খবর মিলে জুমলাতুল ইসমিয়া হয়। আর তারকিবটা করছি কেমনে, এখানে শব্দের যে সিরিয়ালটা হরফ মুসাব্বাতুন বিল ফিআল ইসিম জার মাজরুর, ঠিক এইভাবে আরবি বাংলাতে বলে দেওয়া হয়েছে, হরফ মুসাব্বাতুন বিল ফিআল ইসিম জার মাজরুর মিলে খবর, বাকিটা আপনি মিলাই নেবেন, এটা আর কি। তো মোটামুটি এখানে আমার অনেকগুলো বিষয় আমি এখানে নিয়ে আসছি। আচ্ছা, এবার আরো কয়েকটা এক্সাম্পল দেখেন। এবার তারকিবের বিষয়টা, এটা ভালো করে পড়ে নেবেন বিষয়টা। এটা নতুন আরেকটা বিষয়, এটা নতুন বিষয় হইলেও এটা প্রথম দ্বিতীয় কথার মধ্যেই চলে গেছে। কি চলে গেছে মনে করেন, যে হরফুল জার মাজরুর মিলে কখনো মুবতাদা হবে না, এটা মনে রাখবেন, কখনো মুবতাদা হবে না। এবার আসেন, ফিল বাইতি মানে কি, বাড়ির ভিতরে, হরফুল জার মাজরুর, বাড়ির ভিতরে কি, বাড়ির ভিতরে রজুলুন একজন লোক আছে, বাড়ির ভিতরে একজন লোক, বাড়ির ভিতরে, বাড়ির ভিতরে কে, বাড়ির ভিতরে একজন লোক, একজন পুরুষ লোক আর কি, রজুলুন মানে একজন পুরুষ লোক। এখন তার কি হবে দেখেন, বাড়ির ভিতরে আছে একজন পুরুষ লোক, কথার মাধ্যমে বোঝা যায় এটা মুবতাদা প্রথমে আর এটা হলো খবর, এটাই তো বাস্তব, এটাই বোঝা যায় যে এটা মুবতাদা আর এটা খবর, হরফুল জার মাজরুর মুবতাদা আর এই হলো খবর। কিন্তু না, কারণ খবর হিসেবে আবার ঠিক আছে, এই যে আল বাইত মারিফা আর এটা নাকিরা, মুবতাদা মারিফা খবর নাকিরা, এটাও ঠিক আছে, হ্যাঁ এমনও ঠিক আছে দেখা যায়, কিন্তু না, এখানে এটা খবর বলা হবে না, এটাকে বলতে হবে মুবতাদা। আমরা জানি মুবতাদা মারিফা হয়, এইটা নাকিরা, তারপরেও আমাদের এইটাকে এখানে মুবতাদাই বলতে হবে, খবর বলার সুযোগ নাই। কারণ কি, কারণ মুবতাদা যাকে বলবো সে তো হরফুল জার মাজরুর, হরফুল জার মাজরুর তো কখনো মুবতাদা হতে পারে না, কখনো মুবতাদা হতে পারে না। বাস তারকিবটা কি হবে, ফি হরফুল জার আল বাইত মাজরুর, হরফুল জার মাজরুর মিলে অগ্রিম খবর
আর রাজুলুন হলো মুবতাদা। মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া। ঠিক আছে নি, আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। হাবিবাতু জাওজাতু মামুনিন অর্থ কি? জাওজাতু মামুনিন, জাওজাতু মানে স্ত্রী, আর মামুন এটা ব্যক্তির নাম। তো এটা নাকিরা, জাওজাতুন স্ত্রী, আর মামুন মানুষের নাম, মারিফা। নাকিরা প্লাস মারিফা মুজাফ মুজাফুন ইলাইহি। অর্থ কি? মামুনের স্ত্রী। আর হাবিবা এটাও তো মেয়ের নাম, হাবিবা হচ্ছে মামুনের স্ত্রী। হাবিবাতু জাওজাতু মামুনিন, হাবিবা হচ্ছে মামুনের স্ত্রী। হাবিবা হচ্ছে মামুনের স্ত্রী, মুবতাদা আর খবর। হ্যাঁ, খবরটার মধ্যে আবার আলাদা একটা ঘটনা ঘটছে, সেটা হলো মুজাফুন ইলাইহি। তাহলে কি হবে? হাবিবাতু মুবতাদা, এখানে হাবিবাতুন তানবিন হবে না, কারণ মহিলা মানুষের নামের শেষে তানবিন হয় না, জেরো হয় না, এটা আমরা জানি। তো হাবিবাতু মুবতাদা, জাওজাতু মুজাফ, মামুনিন মুজাফুন ইলাইহি। মুজাফ মুজাফুন ইলাইহি মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া। আপনাদেরকে আমি যখন এগুলো বলতেছি, তো একটা বিষয় আপনারা পড়বেন, দ্বিতীয়টা আপনাদের কাছে একা একা পড়তে গিয়ে কেমন কেমন জানি মনে হবে, যে এটা মনে বুঝতেছি না, মনে আমি পারবো না, অথবা আমি যে প্রথমটা দেখাই এটাই কেমন কেমন জানি লাগে, ব্যাপারটা এমন হবেই। আমি এখানে একটা দেখাইতেছি, আপনি বইয়ের সবগুলা পড়বেন, একটা দেখে আপনি চুপ করে থাকবেন না, সবগুলা ফিকির করবেন, সবগুলা পড়বেন, 20টা পড়বেন, দেখবেন বিষয়গুলো একদম সাফ ক্লিয়ার হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে একেবারে, ব্যাপারটা মনে রাখবেন। আচ্ছা, তাহলে হাবিবা হচ্ছে মামুনের স্ত্রী, এই একটা গেল। হুমায়রুন ওয়া উজাইরুন, দুই শব্দের মাঝখানে ওয়াও আসছে, এবং উমায়ের এবং উজায়ের, উমায়ের এবং উজায়ের শাকীকানে মানে দুই ভাই, শাকীকুন মানে ভাই, আপন ভাই, শাকীকানে দুজন আপন ভাই। ঠিক আছে নি? তো উমায়ের এবং উজায়ের হচ্ছে দুই ভাই, শাকীকন মানে দুই ভাই, এটা নাকিরা, ভাই নাকিরা, শুরুতে আল নাই, কিন্তু উমাইরুন এটা মারিফা, কারণ মানুষের নাম, মাঝখানে হরফুল আতফ আসছে। আমরা জানি হরফুল আতফের আগেরটাকে বলা হয় মাতুফুন আলাইহি, আগে গেছে এটা পিছনে, এবং হরফুল আতফের পরেরটাকে বলা হয় মাতুফুন। তাহলে এবার তারকিবটা করেন, উমাইরুন মাতুফুন আলাইহি, ওয়াও হরফুল আতফি, উজাইরুন মাতুফ, মাতুফুন আলাইহি এবং মাতুফ মিলে মুবতাদা, আর শাকীকানে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া। তো এই মোটামুটি, হ্যাঁ, মোটামুটি তারকিবের সবগুলো বিষয় আমি এখানে সংক্ষিপ্তভাবে নিয়ে আসছি। এখন বাকি আপনাদের কাজ হলো ব্যাপারগুলো বই থেকে ভালো করে বুঝে নেওয়া, ভালো করে বই থেকে পড়া, আর বইটা পড়ার আগে অবশ্যই এখানে যে 5-7টা বিষয় আছে, এই বিষয়গুলো ভালো করে বুঝে নেবেন, মুখস্থ করে নেবেন।